বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সুষম দ্রুতি ও অসম দ্রুতি, সুষম বেগ ও অসম বেগ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্রুতি এবং বেগের প্রাথমিক আলোচনা ছিল আমাদের। তোমরা সেই ভিডিওটি একটু দেখে আসবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে আর কোনো সমস্যাই হবে না। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সুষম দ্রুতি ও অসম দ্রুতি, সুষম বেগ ও অসম বেগ। তো দ্রুতি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা দ্রুতি কাকে বলে। একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে বা একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলে থাকি? দ্রুতি বলি। বা বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলি? আমরা দ্রুতি বলি। তো সিমিলারলি সেই দ্রুতিরই দুটো টাইপ, সুষম দ্রুতি ও অসম দ্রুতি নিয়ে আজকে আলোচনা করছি। তো প্রথমে সংজ্ঞাটা দেয়া যাক। সুষম দ্রুতি মানে কি? কোন বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের পরিবর্তন না হয়, অর্থাৎ যদি বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলে। জেনারেলি আমরা দ্রুতি মানে কি জানতাম? একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে, এটা জানতাম। আর দ্রুতির ফর্মুলা ছিল কি আমাদের কাছে? দ্রুতির ফর্মুলাটা কি ছিল? দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই সময় ছিল, এটা ছিল। বা ডি ডিভাইডেড বাই টি, এটা ছিল। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা ছিল দ্রুতির। এখন বলছে কোন বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের পরিবর্তন না হয়, তার মানে এই ডি বাই টি অনুপাতটা যদি সব সময় কি থাকে? সেম থাকে, তাহলে আমরা সেটাকে সুষম দ্রুতি বলতে পারবো। একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যায়। ধরো, আমরা তো জানি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? দ্রুতি বলে। কিন্তু সুষম দ্রুতি মানে হচ্ছে গিয়ে একক সময়ে যদি সব সময় সমান দূরত্ব কি করে? অতিক্রম করে, তাকে আমরা কি বলি? সুষম দ্রুতি বলে থাকি। যেমন মনে করো একটা বস্তু 3 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি তার দ্রুতি কত, তাহলে তুমি কি বলবে? ডি বাই টি। তাহলে ডি কত স্যার? 30। টি কত স্যার? 3 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড, এটা পাচ্ছি আমরা। আবার আমি যদি বললাম পরবর্তী 2 সেকেন্ডে বস্তুটি বি থেকে সিতে গেল, বি থেকে সিতে গেল, কত মিটার গেল? 20 মিটার গেল। কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে। তাহলে একক সময়ে কত? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত? ডি বাই টি বসাও। ডি কত? 20। টি কত? 2। তাহলে আমরা কত পাচ্ছি দ্রুতির মান? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো, যাত্রাপথে এ থেকে সি পর্যন্ত গেছে, তার দ্রুতির মানের কোনো কি হয়নি? পরিবর্তন ঘটেনি। এই যে দ্রুতির মানের কোনো পরিবর্তন ঘটেনি। তার মানে বস্তুটি যদি সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে আমরা সুষম দ্রুতি, এই যে এটাকে আমরা সুষম দ্রুতি বলতে পারি। আশা করছি সুষম দ্রুতি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। অসম দ্রুতি ব্যাপারটা কি? বস্তুটি যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে অসম দ্রুতি বলে। মানে একক সময়ে যদি দূরত্ব যে দূরত্ব অতিক্রম করে সেটা যদি সমান না হয়, তাহলে আমরা সেটাকে অসম দ্রুতি বলি। বা গতিকালে তার যদি দ্রুতির মানের পরিবর্তন সমান না হয়, তাহলে আমরা সেটাকে অসম দ্রুতি বলে থাকি। দ্রুতির মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে অসম দ্রুতি বলে থাকি। তার মানে সুষম দ্রুতি এখানেও 10 ছিল, এখানেও 10 ছিল, দ্রুতির মান সমান ছিল, তাই সেটা সুষম দ্রুতি। আবার অসম দ্রুতিতে যাই, একটা এক্সাম্পল দেই আমরা। ধরো সে প্রথম 3 সেকেন্ডে কত গিয়েছিল? প্রথম 3 সেকেন্ডে গেছে 30 মিটার এ থেকে বি তে।
সেখানে আমরা দ্রুতি পেয়েছিলাম কত? 10। এরপর আমরা বলছি পরবর্তী 2 সেকেন্ডে সে গেল 30 মিটার। পরবর্তী 2 সেকেন্ডে সে গেল 30 মিটার। তাহলে আমি তোমাকে যদি বলি দ্রুতি একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকেই তো দ্রুতি বলে। বের করি এটাতে দ্রুতি। তাহলে 30 মিটার ভাগ 2 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 15 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা দেখো তো, আগে দ্রুতির মান ছিল 10, এখন দ্রুতির মান হচ্ছে 15। তার মানে দ্রুতির মানের পরিবর্তন হয়ে গেছে। তার মানে সে একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করে নাই। একক সময়ে ফার্স্ট এ থেকে বি তে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব এটা, আর বি থেকে সি তে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব 15। তার মানে যেহেতু একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বা বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না, তাহলে বস্তুর ওই দ্রুতিকে আমরা অসম দ্রুতি, যেমন এটাকে আমরা অসম দ্রুতি বলতে পারি। মানটা পরিবর্তিত হয়ে গেছে। সুষম বেগ, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। তার মানে মান ও দিক দুটোর কথাই কেন বলা হলো? কারণ আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি। অবশ্যই একটা ভেক্টর রাশিকে তুমি যদি সংজ্ঞায়িত করতে চাও, তার মানও লাগবে, দিকও লাগবে, দুটোই লাগবে। আর দুটো ভেক্টর রাশি তখনই সমান হবে যদি তাদের মান ও দিক উভয়ই কি হয়? সেম হয়। যেমন মনে করো একটা ভেক্টর এদিকে, দিক এদিকে, এটা এ ভেক্টর মনে করো, এটার দিক এদিকে, আর এটার মান ধরে নিলাম মনে করো আমি 10 মিটার পার সেকেন্ড। এ ভেক্টরটা মনে করো একটা বেগ, এ ভেক্টরের দিক হচ্ছে এদিকে, এটা এটা বেগের, এই ভেক্টরটাকে আমি বেগ বলছি, এটার মান কত? 10 মিটার পার সেকেন্ড। আর একটা ভেক্টর আমি নিলাম মনে করো এই দিকে, যেটা হচ্ছে বি ভেক্টর, এইটার মান হচ্ছে গিয়ে 10। ভেক্টরের মানও 10, বি ভেক্টরের মানও 10, বাট এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক এক নয়। তাই আমি বলতে পারি না যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, এটা আমি বলতে পারবো না। কেন? কারণ দুটো ভেক্টর তখনই সমান হবে যদি তাদের মান এবং দিক উভয়ই কি হয়? সমান হয়। তাহলে দুটো ভেক্টরকে আমি সমান বলতে পারবো। আর এখানে বলা হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তিত না হয়, তাহলে বস্তুর সেই বেগকে কি বলে? সুষম বেগ। অথবা কোনো বস্তুর গতিকালে যদি কখনো বেগের মানের ও দিকের পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর বেগকে সুষম বেগ বলে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ধরো এখান থেকে বস্তুটা এখানে গেল স্টার্টিং এ নির্দিষ্ট দিকে, ধরো এ থেকে সোজা বি তে গেল, দিক সোজা এ থেকে বি এর দিকে, দিকের কোনো পরিবর্তন হয়। ওকে, তাহলে বেগের ডেফিনেশন কি ছিল? ভি সমান এস বাই টি, সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে এ থেকে বি এর দিকে এটা তো সোজা পথ, দিকের কোনো পরিবর্তন হয়নি। আমি এই বিটাকে সরণ বলতে পারি আমরা সেটাকে। আবার সেখান থেকে আমি যদি বলি এটা মনে করো 30 মিটার গেল, এ থেকে বি এর দিকে সোজা 30 মিটার গেছে, সময় নিচ্ছে কত? 3 সেকেন্ড। এখন আমি তোমাকে যদি বলি বেগ কত, তাহলে 3 এই যে মিটার আর এটা সেকেন্ড, তাহলে আমরা কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এ থেকে বি এর দিক যদি স্যার পূর্ব দিকে হয়, তাহলে 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে এটা বলতে পারি আমরা। তাহলে এটা বেগ বোঝাবে যেহেতু দিক আছে। আচ্ছা, কিন্তু আমরা তো সুষম বেগ করছি, এ থেকে বি এর দিকে তো বেগ বুঝলাম। এখন সে যদি তার দিকের পরিবর্তন না করে বি থেকে সোজা পূর্ব দিকেই যায়, আবার বি থেকে ধরো সি পর্যন্ত গেল, পূর্ব দিকেই গেল, কত গেল? 20 মিটার গেল, সময় কত নিল? 2 সেকেন্ড। তাহলে দেখো বি থেকে সি এর দিকে সোজা সি তে গেল, তাহলে 20 মিটার, এটাও তো একটা সরণ। কোন দিকে সরণ? পূর্ব দিকে সরণ, দিক তো পাল্টায়নি। তাহলে এখান থেকেও যদি স্যার বেগ বের করতে চাই, সরণ ডিভাইডেড বাই সময় 20 ডিভাইডেড বাই 2, তাও কত পাচ্ছি? 10 মিটার পার সেকেন্ড পূর্ব। তাহলে দেখো এ থেকে সি পর্যন্ত যেতে
তার বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, দিকেরও কোনো পরিবর্তন হয়নি, তাই তো আমরা সিদ্ধান্তে যেতে পারি এটা একটা কি বেগ? সুষম বেগ। এ থেকে সি পর্যন্ত মোট 50 মিটার গেছে, এই 50 মিটার যাইতে তার বেগের মান ও দিক কোনোটারই পরিবর্তন হয়নি, তাই বলতে পারি এ থেকে সি তে বস্তুটি সুষম বেগে বা সমবেগে চলেছে। তাহলে এ থেকে সি পর্যন্ত 50 মিটার যেতে বস্তুটি সুষম বা সমবেগে চলেছে। তাহলে সুষম বেগ আর সমবেগ একই কথা। এবার অসম বেগের কথা বলি। কোন বস্তুর গতিকালে তার বেগের মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটে, তাহলে বস্তু সেই বেগকে আমরা অসম বেগ বলি। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার তোমাদের, আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। কোন বস্তুর গতিকালে তার বেগের মান বা দিক বা উভয়ের পরিবর্তন, তার মানে শুধু মান পাল্টালেও দিক সেম থাকলেও বেগের মান পরিবর্তিত হয়ে যাবে। যেমন এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার হবে। ধরো পূর্ব দিকেই গেছে সে, বি থেকে সি তে পূর্ব দিকেই গেছে, এটা পূর্ব দিক, পূর্ব দিক, বি থেকে সি তে পূর্ব দিকেই গেছে, বাট 20 মিটার গেছে, 20 মিটার গেছে, সরি 30 মিটারই গেছে, 30 মিটারই গেছে 2 সেকেন্ডে। তাহলে তোমরা এখানে বেগের মান কত পাবে? 30 ভাগ 2, তাহলে 15 মিটার পার সেকেন্ড পাচ্ছ তোমরা। কোন দিকে পাচ্ছ? পূর্ব দিকে। তাহলে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এ থেকে বি তে গেছে পূর্ব দিকে, বি থেকে সি তেও গেছে পূর্ব দিকে, দিকের কোনো পরিবর্তন হয়নি, দিক ঠিক ছিল, কিন্তু বেগের মানের কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তাহলে শুধু বেগের মানের পরিবর্তন হলেও বুঝতে হবে সেটা অসম বেগ। তাহলে আমি বলতে পারবো এখন এ থেকে সি পর্যন্ত যেতে বস্তুটার বেগের দিক একই হলেও বেগের মানের পরিবর্তন হওয়ার কারণে এটাকে আমরা কি বলতে পারবো? অসম বেগ বলতে পারবো। এখন বলবে যে স্যার যদি এবার দিক দিয়ে দেখান, মানের পরিবর্তন হয়ে গেছে, মানের পরিবর্তন হয়ে গেছে, শুধু মানের পরিবর্তন হয়েছে, তাই আমরা সেটাকে অসম বেগ বলতে পারি। এবার দিকেরও পরিবর্তন করে তোমাদেরকে দেখাই। ধরো বস্তুটা এ থেকে বি তে গেল 30 মিটার 3 সেকেন্ডে পূর্ব দিকে, তাহলে তার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে পাইছি। আচ্ছা, এখন যদি বলি বি থেকে এই যে এই দিকে গেল, বি থেকে সি পর্যন্ত গেল, কতটুকু গেল? বি থেকে সি পর্যন্ত 20 মিটার গেল, কত সময় জুড়ে? 2 সেকেন্ড। এই দিকটা মনে করো, এই দিকটা মনে করো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, বি থেকে সি এর দিক। তাহলে এখানে বেগের মান কত? এই যে বি থেকে তো সোজা সি তে আসছে, তাহলে 20 মিটারটাকে সরণ বলতে পারি, আর এটাকে সময় বলতে পারি। তাহলে বি থেকে সি এর জন্য এটা হবে বেগ 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে? দক্ষিণ পূর্বে। বাট তুমি এখন দেখো, আগে ভি এর মান কত ছিল? 10 মিটার পার সেকেন্ড, এখনো ভি এর মান 10 মিটার পার সেকেন্ড, বা দিকটা হয়ে গেছে দক্ষিণ পূর্ব, আর কিন্তু শুধু পূর্ব দিকে নাই সে। তাহলে শুধু দিকেরও পরিবর্তন ঘটে গেছে স্যার, মান ঠিক রেখে দিক পাল্টে গেছে। এই যে দিকের পরিবর্তন হয়েছে, শুধু মান ঠিক আছে, দিক পাল্টে গেছে, তার মানে এটাকেও আমরা কি বলতে পারবো? অসমবেগ বলতে পারবো। বা এমন করছে মানও চেঞ্জ হয়ে গেছে, দিকও চেঞ্জ হয়ে গেছে, সেরকম একটা এক্সাম্পল দেখি। ধরো মানও চেঞ্জ হয়ে গেছে, দিকও চেঞ্জ হয়ে গেছে, সেরকম একটা এক্সাম্পল দেখি আমরা, আসো। সেরকম একটা এক্সাম্পল দেখলে তোমাদের জিনিসটা আর একটু পরিষ্কার হয়ে যাবে। ধরো এখানে 20 মিটার গেল না, এখানে 20 মিটার গেল না, এখানে মনে করো 30 মিটারই গেছে, 30 মিটারই মনে করো গেছে। তাহলে এখানে তুমি কত পাচ্ছ? এখানে কত পাচ্ছ তুমি? এখানে নিশ্চয়ই তুমি 15 পাচ্ছ। এই যে 15 মিটার পার সেকেন্ড পাচ্ছ। দেখো, এ থেকে বি পর্যন্ত পূর্ব দিকে ছিল, বেগের মান ছিল 10 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সি পর্যন্ত
বেগের মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। দেখো এ থেকে বি তে পূর্ব দিকে ছিল, বেগের মান ছিল 10, বাট বি থেকে সি তে বেগের মান হচ্ছে 15, বেগের মানও মিলে নাই আবার দিকও মিলে নাই। তার মানে উভয়েরই পরিবর্তন ঘটছে। তার মানে এইটাকেও আমরা কি বলতে পারি, এ থেকে সি পর্যন্ত সে অসম বেগে চলেছে। আশা করছি আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের সুষম দ্রুতি ও অসম দ্রুতি, সুষম বেগ ও অসম বেগ নিয়ে আর কোনো ঝামেলা পড়তে হবে না। সবারকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।